এনসিপি তাদের যে পদযাত্রা কর্মসূচি দেশব্যাপী তার অংশ হিসেবে গোপালগঞ্জের যে ঘটনা মানে কর্মসূচিটি ছিল তাকে ঘিরে যে বিষয়গুলো ঘটলো সার্বিকভাবে কিভাবে দেখছেন? অত্যন্ত দুঃখজনক আজকে যে ঘটনাটা ঘটেছে। আমরা গণমাধ্যমের মাধ্যমে অলরেডি জানতে পেরেছি যে অ্যাটলিস্ট 4 জনের প্রাণহানি হয়েছে, যদিও আওয়ামী লীগ বোধহয় অলরেডি তাদের সোশ্যাল মিডিয়া পেজে 12 জনের বেশি প্রাণহানি ক্লেম করছে। আচ্ছা। এবং এনসিপির নেতৃবৃন্দ বোধহয় 4-এর বেশি অ্যাটলিস্ট বলেছে। সো খুবই নৃশংস একটা ঘটনা ঘটেছে এবং মানে আমার ভাষা নেই আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের যত দোসর আছে বাংলাদেশে এখনো তাদের কিভাবে নিন্দা জানাবো সেটা আমার ভাষা নেই। তাদের গণহত্যা থেকে শুরু করে বাংলাদেশের জনগণের উপরে সবচেয়ে বড় ধরনের পৈশাচিক অন্যায় তারা যত বছর ধরে করেছে সেই আঙ্গিকে ধরলে এটাই তাদের কাছ থেকে এক্সপেক্টেড। আমরা বিগত অনেক মাস ধরেই দেখছি আসলে এটাও হাসিনারই দোষ, হাসিনার সরকারেরই দোষ যে আইন শৃঙ্খলা বাহিনীকে পুরো ভঙ্গুর অবস্থায় ফেলে দিয়ে গেছে। তবে এরপর আমরা 12 মাস সময় পেয়েছি। এই 12 মাসের ভেতর আরেকটু উন্নয়ন হওয়াটা প্রয়োজন ছিল, সেটা আমরা কোথাও দেখিনি। আমরা সব জায়গায় মানে আজকে তো গোপালগঞ্জে হয়েছে, আমি গোপালগঞ্জটা আপাতত 2-1 মিনিটের জন্য বাদ রেখে কথা বলছি। ঢাকা শহর, চট্টগ্রাম শহর, যে কোনো শহরের মানে প্রতিনিয়ত আমরা সোশ্যাল মিডিয়াতে গেলে চিত্র দেখি, ভিডিও দেখি, ভাইরাল চলে যাচ্ছে। মানে দিনে দুপুরে আপনার প্রকাশ্য দিবালোকে ছিনতাই, রাহাজানি, আক্রমণ এবং এমন কিছু ঘটনা ঘটলো যেটা নৃশংস হত্যাকাণ্ড, যেটার ভিডিও ভাইরাল চলে গেল। পুরো দেশে আইন শৃঙ্খলা বাহিনী এখনো সঠিক জায়গায় আসতে পারেনি, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। এবং একটা রিউমার অলরেডি গোপালগঞ্জে ছড়িয়ে গেছে যে আপনারা যাচ্ছেন শেখ মুজিবের গোরস্থানকে 32 নম্বরে আপনারা যা করেছেন একই ধরনের জিনিস করতে, আপনারা করতে যাচ্ছিলেন না সেটা ভিন্ন কথা, ওইখানে কথাটা এটা ছড়িয়েছিল। এই সব কিছু জানার পর আপনাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল। হয়তো এই কর্মসূচি আপনারা পিছিয়ে দিতে পারতেন বা এই স্টেটমেন্টটাও এটা তাদেরকে করা উচিত ছিল, কারণ যখন সোশ্যাল মিডিয়াতে এটা এসছে তখন তাদেরকে এটা ক্লারিফাই করা উচিত ছিল, ইমিডিয়েট ক্লারিফিকেশন দেওয়া উচিত ছিল যে না এই ধরনের কোনো কর্মসূচি এগেইন কর্মসূচি আমরা করি না ভাই রাজনৈতিক দল হিসেবে। যেমন মনে করেন আমাদের আজকে কর্মসূচি ছিল, আমার দল এনডিএম আজকে রাতে এই যে জুলাই কেন্দ্রিক কর্মসূচি ছিল, আগামীকাল সকালে জুলাই কেন্দ্রিক কর্মসূচি ছিল, এই প্রত্যেকটা কর্মসূচি আমরা এখন পিছিয়ে দিয়েছি। কেন? কারণ আজকে আমরা হঠাৎ করে নতুন যে অবস্থানে এসেছি, এখন ওই জুলাই কর্মকাণ্ড না একবার এগুলো বড় ইস্যু হয়ে গেছে। সো তাহলে এই রাজনৈতিক দলকে তো ভাই দায়িত্বশীল হতে হবে। এনসিপি অত্যন্ত দুঃখজনক, কিন্তু তারা সেই দায়িত্বশীল অবস্থান নিজেদেরকে দেখাতে পারছে না। আর সবচেয়ে বড় দোষ আমি বলবো এখনো অন্তর্বর্তীকালীন সরকারের।